হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে একটি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেলার অ্যাকাউন্ট সেট আপ করতে হয় এবং ফাইবারের সেলার অ্যাকাউন্টটা প্রপারলি অ্যাপ্রুভ করতে হয়। তো আপনার আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট একটি ক্লাস, আপনারা মনোযোগ দিয়ে দেখেন, কারণ ফাইবার অ্যাকাউন্ট কিন্তু রিসেন্টলি সেলার অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ করতেছে না, কারণ প্রপারলি আমরা অ্যাকাউন্টগুলো শুরু থেকেই সেট আপ করতে পারি না। সেই কারণে অনেক নতুন নতুন যারা প্রোফাইল ক্রিয়েট করতে চায়, সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাদের সার্ভিস প্রোভাইড করতে চায়, তারা তাদের অ্যাকাউন্টগুলো আসলে অ্যাপ্রুভ হচ্ছে না। ওইভাবে দেখা যায় যে প্রথম দিকে অ্যাকাউন্ট খোলা গেলেও পরবর্তীতে সেই অ্যাকাউন্টগুলো ডিসেবল হয়ে যাচ্ছে। তো আপনারা মনোযোগ দিয়ে যেই ক্লাসে আমি যেই প্রপার ওয়েগুলো দেখাবো, এই ওয়েগুলোতে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে প্রপারলি আপনার অ্যাকাউন্টটাও অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আজকের ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং সেই অনুযায়ী আপনার ফাইবার অ্যাকাউন্ট ওপেন করার চেষ্টা করবেন। তো শুরু করা যাক। তো প্রথমে ফাইবার অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনাদের চলে যেতে হবে fiverr.com এই সাইটটাতে। fiverr.com ব্রাউজারে টাইপ করে এই সাইটটাতে যাওয়ার পরে আপনারা একদম কর্নারে দেখবেন যে জয়েন নাও একটা বাটন দেওয়া আছে। এখানে এই জয়েন বাটনটাতে ক্লিক করবেন। জয়েন বাটনটাতে ক্লিক করার পরে একটা উইন্ডো ওপেন হবে। এই উইন্ডোতে দেখেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট একটা অপশন আছে এবং অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এটারও একটা অপশন আছে। তো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, আমরা যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নাই তাহলে আমরা সাইন ইন করবো না, আমরা একটা নতুন করে অ্যাকাউন্ট ওপেন করব। তাহলে সেক্ষেত্রে আমাদের কন্টিনিউ উইথ গুগল এই বাটনটাতে অথবা কন্টিনিউ উইথ ইমেল এই বাটনটাতে ক্লিক করতে হবে। মানে আমরা গুগল অ্যাকাউন্টে যেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করা, সেই অ্যাকাউন্টটার মাধ্যমেই আমরা অ্যাকাউন্ট ওপেন করতে পারি, অথবা আমরা চাইলে নতুন একটা ইমেল ইউজ করেও অ্যাকাউন্ট ওপেন করতে পারি। তো আমরা কন্টিনিউ উইথ ইমেল এটা অপশনটাতে সিলেক্ট করব। মানে আমরা নতুন একটা ইমেল দিয়েই কিভাবে অ্যাকাউন্ট ওপেন করা যায় সেটা দেখাবো। তাহলে কন্টিনিউ উইথ ইমেল এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যে আপনি আপনার ইমেল অ্যাড্রেস, সেটা জিমেল হতে পারে বা ইয়াহু হতে পারে, যে কোনো একটা ইমেল অ্যাড্রেসটা দিবেন। দেওয়ার পরে নিচের অপশনে পাসওয়ার্ড, একটা মনে আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড সিলেক্ট করবেন। তবে পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং হতে হবে, যেমন এখানে বলে দিছে যে অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার হতে হবে, একটা আপার কেস মানে একটা বড় হাতের একটা ছোট হাতের হতে হবে, এবং অ্যাটলিস্ট একটা নাম্বার থাকতে হবে। তাহলে এইরকমই আমি একটা পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড টাইপ করে তারপর আমাদের কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। তাহলে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এখন দেখেন একটা নতুন উইন্ডো ওপেন হয়েছে। সেটাতে কি বলা আছে যে গেট ইউর প্রোফাইল স্টার্টেড, মানে আপনাকে একটা ইউজার নেম দিতে হবে এই প্রোফাইলটা শুরু করার জন্য, প্রোফাইলটা সেট আপ শুরু করার জন্য। এখানে চুজ এ ইউজার নেম, একটা ইউজার নেম চুজ করতে বলতেছে এবং ওরা একটা সাজেশন দিয়েছে যে আপনি চাইলে এইভাবে আপনার ইউজার নেমটা ফার্স্ট নেম এবং লাস্ট নেম ইউজ করেও দিতে পারেন। যেমন এখানে একটা ওরা স্যাম্পল দিচ্ছে যে জন স্মিথ, মানে জন ফার্স্ট নেম এবং স্মিথ লাস্ট নেম, এই দুইটা ইউজ করে একটা ইউজার নেম ক্রিয়েট করছে, মাঝখানে একটা হ্যাশট্যাগ ইউজ করছে। তো এইভাবে আপনারা আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম ইউজ করতে পারেন, অথবা চাইলে আপনারা শুধু ফার্স্ট নেমের সাথে কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা সংখ্যা ইউজ করতে পারেন। এটা আপনাদের ইচ্ছা মতো, যেটা অ্যাভেলেবেল আছে আর কি ইউজার নেম, সেরকম একটা ইউজার নেম আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি ধরেন ওসমান নাম দিয়ে একটা ইউজার নেম দিয়ে ট্রাই করতেছি। যেহেতু দেখেন এই যে এখানে শুধু যদি ওসমান দিতে যাই তাহলে এখানে এটা বলতেছে যে ইটস টু শর্ট। তার মানে আমাকে অ্যাটলিস্ট 6টা ক্যারেক্টারের ইউজার নেম দিতে হবে। তাহলে আমার এই ওসমানের সাথে আরও কিছু অ্যাড করতে হবে। তাহলে আমি কি অ্যাড করতে পারি, ধরেন ওসমান ভয়েস দিলাম। ধরেন এটা দেখেন বলতেছে যে লুকস লাইক দিস ইউজার নেম ইজ অলরেডি টেকেন, মানে এই ইউজার নেমটা অলরেডি ইউজ করা হয়েছে, অন্য কেউ ইউজ করছে। তাহলে আমাকে এমন একটা দিতে হবে যেটা এর আগে কেউ ইউজ করে নাই, মানে ইউনিক থাকতে হবে ইউজার নেমটা। তো আমি অন্য একটা ট্রাই করি যে ওসমান ভয়েস ওভার, এটাও আছে। তাহলে মোহাম্মদ ওসমান দিলাম, এটাও আছে। আর্টিস্ট ওসমান, এটাও আছে। তাহলে আমি দিতে পারি প্রিয় ওসমান, এটা দেখেন এটা কিন্তু নাই, মানে এটা রাইট সাইডে গ্রিন টিক উঠছে, মানে এটা অলরেডি এইটা এই নামে কেউ ইউজার নেম ওপেন করে নাই বা প্রোফাইল ওপেন করে নাই। তো আমি এইটা অ্যাভেলেবেল পাইছি, তো এটা দিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তাহলে ভিও ওসমান দিয়ে আমি ক্রিয়েট মাই অ্যাকাউন্ট যে নিচে বাটনটাতে আছে এই বাটনটাতে ক্লিক করব। ঠিক আছে, এই ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করলাম। এখন আমার অ্যাকাউন্টের ইউজার নেম ক্লিক হয়েছে। এখন দেখেন এই উইন্ডোতে কি বলছে যে কনফার্ম ইউর ইমেল, এন্টার দ্য ভেরিফিকেশন কোড উই ইমেল ইউ, মানে আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলেন প্রথম পেজে সেই ইমেল অ্যাড্রেসটাতে একটা কনফার্মেশন কোড গেছে। তো
সেই কনফার্মেশন কোডটা এখানে বসাইতে হবে, মানে এটা আপনার ইমেল কনফার্মের জন্য যে ইমেলটা আপনারই কিনা। আপনি তো চাইলে অন্য কারো ইমেল ইউজ করতে পারেন, তো সেটা কনফার্মেশনের জন্য আপনার এই ইমেল একটা ভেরিফিকেশন কোড যাবে। তো সেই ইমেলটা ওপেন করে আপনি সেই কোডটা সেখান থেকে নিয়ে এখানে এই কোডটা বসায় সাবমিট দিয়ে দিবেন। মানে আমার ইমেল অ্যাড্রেস এই কোডটা আসছে, আমি এটা বসায় দিলাম। বসায় দেওয়ার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করছি। ক্লিক করার পর দেখেন ইমেল কনফার্মেশনের পরে আমার এই উইন্ডোটা ওপেন হবে, যে আমি ইউজার নেম দিয়েছিলাম ভিও ওসমান, যে ভিও ওসমান ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, মানে অ্যাকাউন্ট আমার ক্রিয়েট করা হয়েছে, এখন আমার আরও কিছু সেট আপ বাকি। তো হোয়াটস ব্রিং ইউ টু ফাইবার, আপনি ফাইবারে কেন আসছেন সেটার এখন মানে আমার উদ্দেশ্যটা কি সেটা প্রপারলি সেট আপ করতে হবে। তো দেখেন এখানে নিচে দুইটা অপশন আসছে, একটা হচ্ছে বাইং ফ্রিল্যান্স সার্ভিস আর একটা হচ্ছে সেলিং ফ্রিল্যান্স সার্ভিস। মানে আমি কি ফ্রিল্যান্স সার্ভিস বাই করতে আসছি না সেল করতে আসছি। মানে প্রথমটা হচ্ছে বাইং, যারা যারা বায়ারদের জন্য, ধরেন আপনি ফ্রিল্যান্স ফাইবারে দুই দুই রকম পার্টি আছে, একটা হচ্ছে বায়ার আর একটা হচ্ছে সেলার। যারা বায়ার তারা হচ্ছে আমাদের ক্লায়েন্ট, তাদের কাছে আমরা আমাদের সার্ভিসগুলো সেল করি। তো আমাদের ফাইবার অ্যাকাউন্ট খোলার উদ্দেশ্য তো সেল করা, তো আমরা অবশ্যই সেকেন্ড অপশন মানে সেলিং ফ্রিল্যান্স সার্ভিস এটা সিলেক্ট করে নেক্সট দিব, ঠিক আছে। আর যারা বায়ার তারা প্রথমটা সিলেক্ট করে নেক্সট দিবে। আচ্ছা, তো সেলিং ফ্রিল্যান্স সার্ভিস দিয়ে নেক্সট দেওয়ার পরে এই উইন্ডোটা ওপেন হবে। এই উইন্ডোটাতে কি লেখা আছে দেখেন, হোয়াট ডু ইউ প্ল্যান টু বাই সার্ভিস ফর, মানে আমার প্ল্যানটা কি। দ্যাটস সামথিং ফর এভরিওয়ান, এটা সবার জন্যই একরকম আর কি। তো হোয়াট ডু ইউ প্ল্যান টু বাই সার্ভিস ফর, আমি যদি কখনো সার্ভিস বাই করি, ধরেন আমি তো সেলার অ্যাকাউন্ট খুললাম, এখন সেলারদের জন্য বায়ার আবার একটা অপশন রাখছে যে তুমি চাইলে, কারণ আমার তো কখনো কোনো সার্ভিস বাই করার প্রয়োজন পড়তেও পারে কোনো এক সময়, কারণ আমার অনেক কাজের চাপ বেড়ে গেছে, তখন আমি চাইলে আরেকজনকে হায়ার করে আমার সেই সার্ভিসটা বা সেই কাজটা করাই নিলাম। বা ধরেন সাপোজ আমি একজন ডিজিটাল মার্কেটার, ঠিক আছে, আমার একটা ডিজাইন দরকার পড়তে পারে আমার এক ক্লায়েন্টের কাজের জন্য বা আমার নিজের কোনো কাজের জন্য একজন ডিজাইন দরকার পড়তে পারে। তো আমি তো ডিজাইন করি না, তো আমার একজন আমার একটা লোগো ডিজাইন করানো লাগতে পারে, তো আমি একজন ফাইবার থেকে আরেকজন লোগো ডিজাইনার হায়ার করে তাকে ওই কাজটা দিলাম, তো তখনও তো আমার বাই করতে হবে ফাইবার দিয়ে। তো এটাই বলছে যে আমি যদি কখনো সার্ভিস বা কোনো কিছু বাই করি তাহলে আমার প্ল্যানটা কি, তখন আমি কি করব। এখানে বলছে মাই প্রাইমারি জব অর বিজনেস একটা অপশন, আরেকটা হচ্ছে এ সেকেন্ডারি বিজনেস নিড, আরেকটা হচ্ছে পার্সোনাল ইউজ। তাহলে আমার তিনটা কাজের জন্যই আমার সার্ভিস বাই করার দরকার হইতে পারে ভবিষ্যতে, আমি জানি না কখন কখন কি লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আমার এই তিনটা অপশনই সিলেক্ট করে তারপর নেক্সট দিতে হবে। আমি তিনটা অপশনই সিলেক্ট করে নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে আরেকটা ওপেন উইন্ডো ওপেন হবে, সেটা হচ্ছে নাইস হোয়াট আর ইউ লুকিং ফর টুডে, আপনি আজকে কি মানে কি করতে যাচ্ছেন, এখানে কি খুঁজছেন, বা এই সাইটটাতে আপনি কি চান বা কি করতে চান। সেটা হচ্ছে টু স্টার্ট এ প্রজেক্ট, এ স্পেসিফিক সার্ভিস, অথবা জাস্ট এক্সপ্লোরিং। আমি এই তিনটা অপশনই সিলেক্ট করে নেক্সট দিব। ফিনিশ দেওয়ার পরে দেখেন এই উইন্ডোটা ওপেন হবে যে ভিও ওসমান ইউ আর অল ডান, ওয়েলকাম টু ফাইবার, উই কান্ট ওয়েট টু সি হোয়াট ইউ গেট, মানে আমার অ্যাকাউন্টটা বা প্রোফাইলটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমার ভিতরে আরও কোনো সেটিংস থাকলে সেগুলো আমরা পরবর্তীতে করতে পারবো, বা গিফট পাবলিশ করতে চাইলে বা আমার সার্ভিস কীভাবে সেট আপ করবো, কীভাবে সার্ভিস ক্রিয়েট করব বা গিগ ক্রিয়েট করব, সেগুলো আরও পরবর্তীতে সামনে স্টেপগুলোতে দেখাবো। আচ্ছা, এখানে স্টার্ট এক্সপ্লোরিংয়ে ক্লিক করি। ক্লিক করলে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা দেখতে পারবেন। এখানে আপনাকে একটা স্বাগতম জানাবে যে ওয়েলকাম হোম, টাইম টু ড্রাইভ ইন ইউর নিউ অ্যান্ড ইমপ্রুভ হোম পেজ, দ্যাটস অল অ্যাবাউট ইউ। মানে আপনার অ্যাকাউন্ট ওপেন হওয়ার পর এটা হচ্ছে ফাইবারের হোম পেজটা আপনাকে দেখাবে ফার্স্টে। তারপরে আপনি পরবর্তীতে কি কি করতে পারেন সেই জিনিসগুলো ওরা বলে দিবে। আচ্ছা, লেটস সি ইট। দেখেন এই যে দেখেন আমি আপনার অ্যাকাউন্টটা আমাদের দেখতে পাবো, যে এখানে যদি ক্লিক করি, প্রোফাইলে ক্লিক করলে আমরা আমাদের অ্যাকাউন্টের প্রোফাইলটা দেখতে পারবো। এখানে যে এখনো কোনো ছবি অ্যাড করা নাই, তো এখানে আমার প্রথম কাজ হবে আমাদের ডিসপ্লে নেম, মানে চুজ ইউর ডিসপ্লে নেমটা চুজ করা। মানে আমরা তো অ্যাকাউন্ট নামটা দিয়েছিলাম ভিও হাসান, সরি ভিও ওসমান, তো আমাদের ওই নামটা তো আমাদের পুরো নাম না, এখানে আমাদের মেইন নাম যে আমাদের ভোটার আইডি কার্ডে যে দেই বা আমার প্রফেশনাল যে নামটা দিই পুরো নামটা, সেই নামটা এখানে ইউজ করতে হবে। তার মানে মোহাম্মদ ওসমান, যে আমাদের
প্রফেশনাল নামটা ইউজ করলাম। এটা হচ্ছে ডিসপ্লে নেম, এটা সবসময় শো করবে, এই সামনে প্রোফাইলের প্রথমে শুরুতেই শো করবে। আর ইউজার নেমটা নিচে ছোট করে লেখা থাকবে, ওই যে ভিও ইউজ ওসমান নাম এরকম। যেমন ডিসপ্লে নেমটা হচ্ছে আপনার একই নামে অনেকে থাকতে পারে, কিন্তু ইউজার নেমটা আপনার একটাই, ইউজার নেম ইউনিক, এটা এই নামে অন্য কেউ আর খুলতে পারবে না। কিন্তু আপনার মোহাম্মদ ওসমান নামে পৃথিবীতে আরো মানুষ থাকতে পারে একই নামে, তো এটা কোনো ফ্যাক্ট না। আচ্ছা, তারপরে আমরা কি করতে পারি? আচ্ছা, তারপরে আমরা দেখেন এই যে এইভাবে একটা প্রোফাইল পিক, এরকম একটা প্রোফাইল পিক, একটা প্রফেশনাল মানে প্রোফাইল পিক, এখানে যেমন একটা প্রফেশনাল মানে প্রোফাইল পিক আছে, একটা স্যুট পরা এবং সামনের দিকে তাকানো, বা কি বলে একদম স্ট্রেট একটা ফটো, শুধুমাত্র ফেসটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, এরকম একটা ফটো আপনারা প্রোফাইল পিকচার হিসেবে সিলেক্ট করবেন। কিভাবে? এই যে ক্যামেরা আইকনটা সেটার মধ্যে ক্লিক করে আপনি আপনাদের ডেস্কটপে বা ল্যাপটপে আপনাদের যে ছবিটা থাকবে সেই ছবিটা এখান থেকে ওপেন করে নেবেন। ঠিক আছে, ছবিটা সিলেক্ট করে এখানে জাস্ট ওপেন বাটনে ক্লিক করলে আপনার এই ছবিটা এখানে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার কাজ হচ্ছে ডেসক্রিপশন, আপনার ডেসক্রিপশনটা অ্যাড করা, আপনার ল্যাঙ্গুয়েজ অ্যাড করা, স্কিল অ্যাড করা। তো আমরা ল্যাঙ্গুয়েজটাকে অ্যাড করে নিচ্ছি এখানে, যেহেতু ধরেন আমরা বাংলাদেশি, এখানে বাংলা সিলেক্ট করতে পারি, বা পাকিস্তানিরা পাকিস্তানি ভাষা ইউজ করবে, তারপরে উর্দু, বা যারা আমাদের মেইন ল্যাঙ্গুয়েজ যেটা। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যেহেতু এটা ক্লায়েন্টের জন্য খুলতেছি বা কাজের জন্য খুলতেছি, তো আমাদের অবশ্যই ইংলিশটা আমাদের মেইন ল্যাঙ্গুয়েজ রাখতে হবে, কারণ বেশিরভাগ ক্লায়েন্ট কিন্তু আমাদের সাথে ইংলিশেই কমিউনিকেশন করবে। সেক্ষেত্রে ইংলিশটা আমাদের ফার্স্টে রাখতেই হবে, তারপরে আমরা বাংলা বা হিন্দি বা স্প্যানিশ, যেটা ইচ্ছা আপনার ল্যাঙ্গুয়েজ সেকশনে অ্যাড করতে পারেন। আচ্ছা, তারপরে ডেসক্রিপশনে, আমরা এডিট ডেসক্রিপশনে যদি যাই, এখানে দেখেন আমাদের ডেসক্রিপশন অ্যাড করার একটা অপশন আসবে, তো এখানে আপনারা ডেসক্রিপশনটা অ্যাড করে নেবেন যে আপনি কি এক্সপার্টিস বা আপনি কি কি কাজ জানেন, বা আপনার সম্পর্কে একটু ছোট করে এখানে একটা ডেসক্রিপশন অ্যাড করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখেন একটা প্রোফাইলে ডেসক্রিপশনটা দেখাচ্ছি, দেখেন দেখেন এই যে এখানে কি সুন্দর করে একটা ডেসক্রিপশন দিছে। হ্যালো, আই এম ইমতিয়াজ জিয়া, your destination for creative design and professional web development having 30 plus certification। মানে এখানে উনি ওনার সম্পর্কে, যে উনি 30 বছরের একটা অভিজ্ঞতা আছে ওয়েব ডেভেলপমেন্টের উপর, এবং ওনার প্রুভেন হিস্ট্রি আছে যে উনি 2020 সাল থেকে কাজ শুরু করছে, এবং উনি কি কি এক্সপার্ট, যেমন ইন গ্রাফিক ডিজাইন, আই স্পেশালাইজ ইন ক্রাফটিং ভিজুয়াল, মানে উনি গ্রাফিক ডিজাইনের ব্যানার কাজও করতে পারে, তারপর ইলাস্ট্রেশনের কাজও করতে পারে, তারপর উনি আবার ওয়েব ডেভেলপমেন্টের কাজও করতে পারে, সেখান থেকে পিএইচডি টু এসটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ, ওয়ার্ডপ্রেস, সব এই কাজগুলো করতে পারে। তো আপনারা এইভাবে সুন্দর করে একটা প্রোফাইলের যেই কি বলে ডেসক্রিপশন, সেটা লিখে সাজায় লিখতে হবে। তো সেক্ষেত্রে আপনারা যদি নিজেরা পারেন সেটাও বেটার, অথবা আপনারা চাইলে চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন। তো জাস্ট চ্যাট জিপিটিতে যে আপনারা লিখতে পারেন যে রাইটে শর্ট ডিসক্রিপশন অ্যাবাউট মি, বা এর আগে আপনি আপনি বলে নিতে পারেন যে চ্যাট জিপিটিতে বলতে হবে যে হ্যালো, আই এম এ ডিজিটাল মার্কেটার, এবং আমি এই কাজ পারি, এবং সুন্দর মতো আমার জন্য একটা ফাইবারের ডিসক্রিপশন লিখে দাও। তখন চ্যাট জিপিটি আপনাকে হেল্প করবে একটা সুন্দর ডিসক্রিপশন লেখার জন্য। তো সেটা আপনারা এখান থেকে অ্যাড করে দিতে পারেন। সেখানে এখানে কপি করে এখানে অ্যাড করে জাস্ট আপডেট বাটনে ক্লিক করলে সেটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, তারপরে আছে হচ্ছে স্কিলে আমরা কি কি স্কিল সেটা দেবেন। ধরেন আপনি যদি ডিজাইনার হন, সেক্ষেত্রে গ্রাফিক্স ডিজাইন, লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, মানে আপনি কী কী পারেন সেটা। তারপরে আপনি যদি ডিজিটাল মার্কেটার হন, তাহলে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং বা ফেসবুক অ্যাডস বা ইউটিউব মার্কেটিং যা যা শিখছেন, এগুলো আপনি এখানে স্কিলে আপনি যে অ্যাড নিউ বাটনে ক্লিক করলে, অ্যাড নিউ বাটনের মধ্যে ক্লিক করলে আপনার অপশনগুলো আসবে, যে এরকম এখানে আপনি টাইপ করবেন, টাইপ করলেই ওই অপশনটা আসবে, ওইটা জাস্ট সিলেক্ট করে দিবেন। আর নিচে এক্সপিরিয়েন্স লেভেল থেকে এক্সপিরিয়েন্সটা সিলেক্ট করে দিবেন, যে আপনি কি এই যে বিগিনার নাকি ইনমিডিয়েট না এক্সপার্ট। আপনি সবসময় এক্সপার্ট, যেটা যেই স্কিলই সিলেক্ট করেন সবগুলো এক্সপার্ট সিলেক্ট করে দিবেন।
এখানে মনে হয় আপনি টোটাল 10টা স্কিলের মতো অ্যাড করতে পারবেন আমার যা মনে হয়, হ্যাঁ 10-12টার মতো হওয়ার কথা। তবে আপনারা যেটা যেটা পারেন সেগুলাই অ্যাড করবেন, যেটা পারেন না সেটা অ্যাড করার দরকার নেই। তারপরে আছে এডুকেশন সেকশন। এডুকেশন সেকশনে আপনি আপনার যে লাস্ট এডুকেশন, যেখানে আপনি যদি ইউনিভার্সিটি পড়া কমপ্লিট করে থাকেন সেটা অ্যাড করবেন, কোন ইউনিভার্সিটি থেকে কি কমপ্লিট করছেন, আপনি কি বিএ অনার্স কমপ্লিট করছেন নাকি মাস্টার্স কমপ্লিট করছেন, এই ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিবেন এডুকেশন সেক্টরে। আর সার্টিফিকেট সেক্টরটা এখানে দেখেন যে আমি এডুকেশন সেক্টরটা আরেকটু দেখাই, যে এডুকেশন আপনি যখন অ্যাড করতে চাইবেন এখানে আপনি কোন কান্ট্রির এবং কোন ইউনিভার্সিটি সেখানে নাম দিবেন, এবং সেখানে টাইটেলে আপনি সেটা কি ডিগ্রি ছিল এবং কোন ইয়ারে পাস করছেন সেটা অ্যাড করতে হবে। ঠিক আছে, এখানে সব কিছু অ্যাড করে তারপরে অ্যাড বাটনে ক্লিক করলেই আপনি এটা অ্যাড হয়ে যাবে। এখানে অ্যাড বাটনে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে সার্টিফিকেশন। সার্টিফিকেশন হচ্ছে আপনি যদি কোনো সার্টিফিকেট থাকে, আপনার ধরেন আপনি আম, কি বলে, আপনি একজন গ্রাফিক ডিজাইনার, আপনি একজন গ্রাফিক ডিজাইন একটা প্রতিষ্ঠান থেকে শিখছেন, সেখানে যদি আপনি কোনো সার্টিফিকেট পান, সেই সার্টিফিকেটে এখানে আপনি অ্যাড করে দিতে পারেন। আসলে এই এডুকেশন সার্টিফিকেট এগুলো তেমন কোনো ফ্যাক্ট না, এটা জাস্ট আপনার প্রোফাইলে অ্যাড করার অপশন আছে বলে আমরা জাস্ট অ্যাড করে রাখতেছি, আর কোনো বিষয় না। কারণ আমাদের যখন ফাইবারে কেউ কাজ দিবে তখন এই এডুকেশন কোয়ালিফিকেশন বা সার্টিফিকেট কয়টা আছে আপনার সেইগুলা বায়াররা দেখবে না, বা এগুলো প্রোফাইলে অত বেশি শো করেও না, বা এগুলা বায়াররা খুঁজেও না। বায়াররা খুঁজে আমার স্কিল কি, আমার সার্ভিস কি, আমার কি কি সার্ভিস আমি অফার করতেছি, কি কি গিগ আমার আছে এবং সেই গিগে কেমন রিভিউ আছে, বা আমি কি সার্ভিস বায়ারকে অফার করতেছি, সেই জিনিসগুলো দেখে। এগুলো জাস্ট আপনাকে অ্যাড করার অপশন আছে, আপনি অ্যাড করে দিবেন। ফাঁকা রাখার চেয়ে অ্যাড করে রাখা ভালো, তাহলে প্রোফাইলটা দেখতে সুন্দর লাগবে আর কি, এই আর কি, আর কিছুই না। তো আমাদের মোটামুটি প্রোফাইলে সব কিছু কমপ্লিট, সবকিছু অ্যাড করা কমপ্লিট। এখন আমাদের জাস্ট এখানে দেখেন রেডি টু আর্ন অন ইওর ওন টার্মস, এখন বিকাম এ সেলার। আপনি এই বাটনটাতে যখন ক্লিক করবেন তখন দেখেন কি হয়, একটা উইন্ডো ওপেন হবে যে হোয়াট মেক এ সাকসেসফুল, সরি আবার দেখেন, বিকাম এ সেলারে ক্লিক করার পরে আপনি এরকম একটা উইন্ডো ওপেন হবে যে রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার, হেয়ার্স দ্য ব্রেকডাউন। মানে এখানে আপনি কি এখন ফাইবারে সেল করার জন্য রেডি? রেডি হওয়ার পরবর্তী স্টেপগুলো কি কি সেগুলো আপনাকে বলতেছে, যে আপনি যদি রেডি হন তখন আপনি 3টা কাজ করতে পারেন বর্তমানে। একটা হচ্ছে আপনি লার্ন হোয়াট মেক্স এ সাকসেসফুল প্রোফাইল, আপনি কীভাবে একটা সাকসেসফুল প্রোফাইল ক্রিয়েট করতে হয় সেটা শিখেন। এটা তো আমি আপনাদের শিখাই দিব এবং আমি আপনাদের দেখাই দিব, এই স্টেপটা আপনাদের দরকার নেই। আর সেকেন্ড হচ্ছে ক্রিয়েট ইউর সেলার প্রোফাইল, যেটা আমরা অলরেডি করলাম। তারপর হচ্ছে পাবলিশ ইউর গিগ, তার মানে আমাদের প্রথম দুইটা শেষ, এখন পাবলিশ ইউর গিগ মানে আমাদের গিগ পাবলিশ করতে হবে। তাহলে আমরা এখানে কন্টিনিউ দেব। কন্টিনিউ দেওয়ার পরে দেখেন এই উইন্ডোটা ওপেন হবে, এখানে বলতেছে হোয়াট মেক্স এ সাকসেসফুল ফাইবার প্রোফাইল, মানে আপনাদের প্রোফাইলটা সাকসেসফুল হওয়ার জন্য কি কি স্টেপ ফলো করতে হয় সেগুলো আমি আপনাদের বলে দিব। সো এগুলো আপনাদের ডিটেলস পড়ার বা জানার তেমন প্রয়োজনীয়তা নাই, কারণ সব স্টেপগুলো আমি আপনাদের বলে দিব, দেখিয়ে দিব। আচ্ছা, তো কন্টিনিউ দেই। কন্টিনিউ দেওয়ার পরে দেখেন এই উইন্ডোটা ওপেন হবে, যে নাও লেটস টক অ্যাবাউট দ্য থিংস ইউ ওয়ান্ট টু স্টেট ক্লিয়ার অফ, your success on Fiverr is important to us. Avoid the following to keep line with our communication standard. আচ্ছা, এই জিনিসগুলা কি? এই জিনিসগুলো হচ্ছে ফাইবারের অনেকগুলো রুলস আছে, যে আপনি ফাইবারে কাজ করতে গেলে ফাইবারের অনেক রুলস থাকে, রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, কিভাবে আপনার প্রোফাইলটা আপনি পরিচালনা করবেন, বা কিভাবে আপনি সার্ভিস অফার করবেন, কি কি সার্ভিস অফার করা যাবে, কি কি অফার করা যাবে না, বা আপনি কাউকে কারো সার্ভিসের কোনো গিগের কোনো কিছু কপি করতে পারবেন কি না, কারো কোনো ইমেজ কপি করতে পারবেন কিনা, এই অনেক জিনিস আছে, এবং ফাইবারের টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। এই জিনিসগুলো আপনাকে জানছেন কিনা বা আপনি জানেন কিনা সেই জিনিসগুলো আপনি জিজ্ঞেস করছে, বা এগুলো আপনি মনে রাখবেন সেটা সম্মতি দিচ্ছেন আর কি, এরকম একটা বিষয়। তো এটাও আমাদের কন্টিনিউ দিতে হবে। কন্টিনিউ দিলাম। দেওয়ার পরে এখন দেখেন আমাদের আরেকটা উইন্ডো ওপেন হচ্ছে, সেখানে আমাদের কিছু পার্সোনাল ইনফরমেশন দিতে বলতেছে। তো পার্সোনাল ইনফরমেশনে আমাদের কি কি আছে, আমাদের ফুল নেম, এখানে আমাদের যে আইডি কার্ডের যে নেমটা আছে বা আমাদের পাসপোর্টের যে নেমটা আছে সেই ফুল নেমটা যেইভাবে আছে ঠিক ওইভাবে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিতে হবে। তো আমাদের আইডি কার্ড অনুযায়ী আমরা ফার্স্ট নেম আর লাস্ট নেম দিব।
দেওয়ার পরে আর ডিসপ্লে নেমটা যা আছে তাই থাকবে, এটা কোনো সমস্যা না। এটা দেওয়ার পরে আপনি চাইলে এখান থেকে ডিসপ্লে নেমটা চেঞ্জও করতে পারেন, তো আমরা চেঞ্জ করলাম না। তার প্রোফাইল দেওয়া আছে, ডেসক্রিপশন, এগুলো তো আমরা আগেই অ্যাড করছি, ল্যাঙ্গুয়েজ আগেও অ্যাড করছি। তো এখান থেকেও আপনারা আবার চাইলে চেঞ্জ করতে পারেন বা অ্যাড করতে পারেন, এটা কোনো সমস্যা না। তো পরে আমরা যেহেতু অ্যাড করেই ফেলছি আগে, আর দরকার নেই। তো এখান থেকে কন্টিনিউ কন্টিনিউ দেওয়ার পরে এই উইন্ডোটা ওপেন হবে, সেকেন্ড উইন্ডো। এই উইন্ডোতে আছে হচ্ছে প্রফেশনাল ইনফো। ফার্স্টে দিলাম পার্সোনাল ইনফো, তারপরে আসলো প্রফেশনাল ইনফো। ইনফোতে কি কি আছে? প্রফেশনাল ইনফোতে আছে হচ্ছে ফার্স্টে আমার অকুপেশন, মানে আমার পেশাটা কি। এখানে আমার পেশাটা যদি সিলেক্ট করি, এখানে যদি সিলেক্ট অকুপেশনে দিই, তাহলে দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, রাইটিং, ট্রান্সলেশন, বিজনেস। তো আমরা যেহেতু ফার্স্টেই ডিজিটাল মার্কেটিং পেয়ে যেতেছি, আর আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার হিসেবে প্রোফাইল ওপেন করব, তো আমরা ডিজিটাল মার্কেটিং এটা সিলেক্ট করব। এখানে ডিজিটাল মার্কেটিংটা, তো এখানে নিচে আরও অনেক আছে কিন্তু দেখেন, মিউজিক অ্যান্ড অডিও, অনেক কিছু। তো আমরা তো ডিজিটাল মার্কেটিংটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আপনি আরও ডিটেলসে যেটা চুজ টু টু 5 অফ ইউর বেস্ট স্কিল ইন মিউজিক অ্যান্ড অডিও, আমরা জাস্ট মিউজিক অ্যান্ড অডিওতে অপশনটা সিলেক্ট করে দেখাচ্ছি। তো মিউজিক অ্যান্ড অডিও এখান থেকে আপনি পরবর্তী যে জিনিসগুলো, যেমন ধরেন মিউজিক অ্যান্ড আর্টিস্টের যে সাব নিশগুলো থাকে, মিউজিক অ্যান্ড অডিওর যে আন্ডারে যে স্কিলগুলো থাকে, এগুলো সিলেক্ট করে এখানে, এগুলো আপনি যেটা যেটা এক্সপার্ট সেগুলো সিলেক্ট করে তারপরে আপনি এখানে কত বছর মানে এক্সপিরিয়েন্সটা এই অকুপেশনে, এই পেশায় কত বছর সেটা আপনি দিয়ে দিতে পারেন। দেওয়ার পরে আচ্ছা, তারপরে এখানে দেখেন অ্যাড নিউ আছে, মানে আপনি চাইলে আপনার অকুপেশন, আর অকুপেশনটা মানে অনেকটাই একটা সিভির মতো। সিভিতে আমরা যেমন আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্সই অ্যাড করি না, যেমন আমি এই কোম্পানিতে এত বছর কাজ করছি, তারপরে এই কোম্পানিতে এত বছর কাজ করছি, এরকম জাস্ট যে আপনি ধরেন ভয়েস আর্টিস্ট হিসাবে এই এত বছর কাজ করছেন, আবার আরেকটা অ্যাড নিউতে যে আপনি আরেকটা অ্যাড করতে পারেন, যে আপনি চাইলে যে ভিডিও অ্যান্ড অ্যানিমেশনের উপরে আমি এতদিন কাজ করছি, এই বিষয়গুলো সিলেক্ট করে, ঠিক আছে, এত বছর কাজ করছি। তো এইভাবে আপনি চাইলে অ্যাড করে দিতে পারেন। দেওয়ার পরে এটা হচ্ছে আপনার প্রফেশনাল স্কিল। তারপর আর এই স্কিলগুলো তো আমরা আগে ফার্স্ট পেজ থেকে সিলেক্ট করছিলাম, তো এগুলো চলে আসছে অটোমেটিক। এগুলো চাইলে আপনি এখান থেকেও এডিট করতে পারেন, আবার ডিলিট করতে পারেন। আর এডুকেশনও সিলেক্ট করছিলাম, সার্টিফিকেশনও সিলেক্ট করছি। তো এগুলো আর চেঞ্জ করার দরকার নেই, চাইলে অ্যাডও করতে পারেন, আবার এডিটও করতে পারেন, তো আমরা করলাম না। তারপরে লাস্ট একটা অপশন আসবে, সেটা হচ্ছে পার্সোনাল ওয়েবসাইট। আপনাদের যদি পার্সোনাল কোনো ওয়েবসাইট থাকে, সেটার লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারেন। তবে এই জিনিসটা দিলেও কোনো লাভ নেই, না দিলেও কোনো লাভ নেই, কারণ আপনার পার্সোনাল ওয়েবসাইটটা ক্লায়েন্টরা দেখতে পারবে না, ঠিক আছে। কারণ ফাইবার কখনোই চায় না একটা বায়ার আপনার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করে কাজ দিন, বা আপনাকে ডিরেক্ট কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারো। আপনি এটা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা কোনো ফ্যাক্ট না। দেওয়ার পরে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এই উইন্ডোটা ওপেন হবে। এখন আমাদের পার্সোনাল ইনফরমেশন দেওয়া শেষ, প্রফেশনাল ইনফরমেশনও দেওয়া শেষ। এখন হচ্ছে অ্যাকাউন্ট সিকিউরিটি। অ্যাকাউন্ট সিকিউরিটির জন্য আমাদের কি করতে হবে? আমরা প্রথমে ইমেল ভেরিফিকেশন করছিলাম, একটা কাজ শেষ অলরেডি। আরেকটা হচ্ছে ফোন নাম্বার ভেরিফিকেশন। তাহলে আমাদের করতে হবে এখান থেকে ফোন নাম্বার ভেরিফিকেশন। তাহলে অ্যাড ফোন নাম্বারে এই বাটনটাতে ক্লিক করলে আমাদের দেখেন এরকম একটা ফোন নাম্বারের ভেরিফিকেশনের একটা উইন্ডো ওপেন হবে, সেখানে বলতেছে ভেরিফাই ফোন নাম্বার। তাহলে আমরা এখানে যদি আমরা আমাদের কান্ট্রি সিলেক্ট করে, যেমন এন্টার কান্ট্রি, এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করে, আমি জাস্ট স্যাম্পল হিসাবে দেখাচ্ছি, পাকিস্তান সিলেক্ট করে আমি একটা ফোন নাম্বার দিলাম, যে এন্টার ইউর ফোন নাম্বার, এই ফোন নাম্বারটা দিলাম। দেওয়ার পরে এখানে নিচে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে বাই ভেরিফাই বাই এসএমএস আর ভেরিফাই বাই কল। আপনি যদি ভেরিফাই বাই এসএমএস দেন, একটা এসএমএস কোড যাবে, আর যদি ভেরিফাই বাই কল দেন, আপনার মোবাইলে একটা কল যাবে, সেখানে একটা ভয়েসে আপনাকে কোডটা বলবে। তো আপনি ভেরিফাই দুইটার যে কোনো একটা দিতে পারেন, এটা কোনো ফ্যাক্ট না, আপনি কোডটা পাইলেই হইলো। তো ভেরিফাই বাই এসএমএস এ আমি দিলাম। দেওয়ার পরে আর অবশ্যই মনে রাখবেন যে যেই নাম্বারটা আপনি দিবেন, সেই নাম্বারটা যেন এর আগে কখনো অন্য কোনো ফাইবার অ্যাকাউন্টে ইউজ করা না হয়, ঠিক আছে। তাহলে আপনি এক নাম্বার আপনি অনেক ফাইবার অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন না। যদি এই যে দেখেন আমি এই নাম্বারটা, যখন এই নাম্বারটা এর আগে ইউজ করা হয়েছিল দেখে বলতেছে দিস নাম্বার ইজ অলরেডি কানেক্টেড টু এ ফাইবার অ্যাকাউন্ট। আপনাকে অন্য ইউনিক একটা নাম্বার একটা অ্যাকাউন্টের জন্য ইউজ করা যাবে, ঠিক আছে। আচ্ছা,
তো আপনারা যখন ওইভাবে ভেরিফাই করবেন আপনাদের মোবাইলে কোড চলে যাবে, সেই কোডটা এখানে দিলেই আপনার মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে। আমার যেহেতু আগে অ্যাকাউন্ট করা আছে এই জন্য এই নোটিশটা আসছে। তো আপনাদের ক্ষেত্রে এটা হবে না। তো অ্যাকাউন্টে যে ভেরিফাই হওয়ার পরে এরকম আপনার ফোন নাম্বারের ক্ষেত্রে ভেরিফাই অপশনটা দেখতে পাবেন, যে ইমেল ভেরিফাইড এবং ফোন ভেরিফাইড, দুইটা ভেরিফাইড হওয়ার পরে আপনি যে ফিনিশ যে বাটনটা আছে এই ফিনিশ বাটনটাতে ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট যে সেট আপটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন পরবর্তী ক্লাসে আপনাদের আমি গিগ কিভাবে ক্রিয়েট করতে হয় সেই জিনিসগুলো দেখাবো। আজকে জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েশন পর্যন্তই থাকবে। আর আপনারা আমার এই ক্লাসটা দেখে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সবাই, এবং ক্রিয়েট করে আমার থেকে প্রোফাইলের অ্যাকাউন্ট লিঙ্কটা আমাকে সবাই দেখাবেন, এবং আমি পরবর্তীতে কিভাবে গিগ ওপেন করা যায় সেই জিনিসগুলো আপনাদের দেখাই দিব। ঠিক আছে, আজকের মতো তাহলে এই পর্যন্তই থাক। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।